আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে বলবো হচ্ছে কিছুদিন আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ফ্রিজে রাখা কিছু ডিম ইনকিউবেটরে বসাইছি। তো আমার আসলে আগে পরে কখনো ফ্রিজের ডিম বসানোর অভিজ্ঞতা ছিল না, যার জন্য আমি বলতে পারতাম না যে ফ্রিজে রাখা ডিম আসলে ফুটবে কি না। তো যাই হোক, এই জন্যই আমি ফ্রিজের ডিম ইনকিউবেটরে বসাইছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে এই ডিম থেকে কীরকম পার্সেন্টেজে বাচ্চা উঠে বা কি হয় আপনাদেরকে জানাবো। তো আজ এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 3 দিন। 3 দিন আগে এরা মেশিন থেকে বের হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি 95% বাচ্চা পাইছি ওই ডিম থেকে। তো এটা বলাই যায় যে আসলে ফ্রিজের ডিম আর এমনি ডিমের ভিতরে কোনো পার্থক্য নাই। এমনি ডিম বসাইলেও সাধারণত 2-1টা মিস যায়, তো ফ্রিজের ডিম বসানোর পরেও 2-1টা মিস গেছে, এটাই স্বাভাবিক। তো এলাকার মাছ চাষিদের একটা ভুল ধারণা ছিল যে ফ্রিজের ডিম বসাইলে নাকি সেখান থেকে বাচ্চা ওঠে না, মূলত এমনি 2-1 দিনে ডিম পারছে সেইগুলোই বসাইতে হবে। তো এই ভুল ধারণাটা হয়তো বা শেষ হবে, বা আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারাও বলতে পারবেন যে না, ফ্রিজে রাখা ডিম থেকে বাচ্চা ওঠে। তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 3 দিন। 3 দিন আগে এটা মেশিন থেকে বের হয়েছে। আর আমার কাছে হচ্ছে 50 পিস বাচ্চার অর্ডার ছিল, যার জন্যই আমি ডিমগুলো বসাইছিলাম সেই ভাইয়ের জন্য। তো আমি মূলত অর্ডার ছাড়া আসলে ডিম বসাই না, কারণ আমার ওই বাচ্চাগুলো রাখার মতো তেমন কোনো জায়গা নাই যে সেইখানে আমি বড় করব, বা পরে কেউ চাইলে আমি দিব, বা আমার হাতে থাকবে কেউ চাইলেই পেয়ে যাবেন, এরকমভাবে আমি আসলে রাখতে পারি না। তো ওই যে নিবে আমার কাছে অর্ডার করে যে ভাই আমার 50 পিস 20 পিস 40 পিস লাগবে, তাইলে আমি সেইভাবে বসাই তাদেরকে দেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন পর্যন্ত সবগুলো সুস্থ আছে, সবল আছে, এবং আপনারা ভিডিওতে দেখতেই পারছেন এরা কতটা চঞ্চল আছে, মানে অ্যাক্টিভ আছে, এটা দেখলে বুঝতে পারতেছেন আপনারা। যাই হোক, এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, এবং যে ভাই অল্প করে নিবে তার জন্য দোয়া করবেন যেন সে সফলভাবে নিয়ে তার যে ইচ্ছা বা মনের আকাঙ্ক্ষা সেজন্য সেটা পূরণ করতে পারে। আর দেখতেই পাচ্ছেন এরা দুপুরের খাবার দেওয়ার পরে আমার ভিডিওটা করা, এরা কীরকম সবগুলো খাইতে অ্যাক্টিভ। এই বাচ্চাগুলো সুস্থ থাকলে বা অসুস্থ থাকলে আপনি বুঝতে পারবেন যে অসুস্থ বাচ্চাগুলো হয়তো বা এক কোনায় জিম ধরে থাকবে, খাওয়ার কোনো চাহিদা থাকবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খাওয়ার কি চাহিদা, এরা খাবার দেওয়া মাত্রই খাইতে শুরু করছে। তারপরে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, বা আমি যে ভিডিওগুলো তুলে ধরি সেটা আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে সেটাও বলবেন, খারাপ লাগলে ভুল ত্রুটিগুলো আপনারা ধরাই দিবেন, তাহলে আমি সেইগুলো সংশোধন করার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা হয়তোবা জানেন যে ভিলেজ এগ্রো নামে আমার একটা পেজ আছে। তো আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমি কিছুদিন আগে ভিলেজ এগ্রো নামে একটা ইউটিউব চ্যানেল খুলছি। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সেটা আপনারা খুব সহজে পাইতে পারেন। তো কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে যাব, আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। আর এগুলো হচ্ছে আমার কোয়েল পাখি। তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখি থেকে আমি মাশাআল্লাহ অনেক ভালো ডিম পাচ্ছি। তো ভবিষ্যতে কোয়েল পাখি নিয়ে আমার একটু লম্বা পরিকল্পনা আছে, সবাই দোয়া করবেন, এবং সময় হইলে অবশ্যই দেখতে পারবেন। কারণ আমি যাই করি না কেন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যাতে আপনারা ওই ভিডিওগুলো থেকে নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, বা আমার যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আপনারা ধরতে পারেন, বা সেখান থেকেও আমি ভুল হইলেও সেটাও আমি সংশোধন করে সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এই ডিমগুলো হচ্ছে আমার পারিবারিক চাহিদা মেটাই। তো যে কয়টা ডিম হয় এই ডিমগুলো আমি আমার পরিবারে খাওয়ার কাজে ব্যবহার করি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।